আর গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? তো এখন বাজে 7টা, ঘুম থেকে উঠে গেছি। আর এই যে মাম্মাম ঘুমাচ্ছিল বলে আমি আর উঠিনি, আমি চুপ করে শুয়েই ছিলাম। যেহেতু ও অরিন্দম তো নিচেই চলে গেছে, ও চলে গেছে 6টার সময় নিচে। তো মাম্মাম ঘুমাচ্ছে, আমি ভাবলাম না আমি যদি নিচেই চলে যাই ও খাট থেকে নিচে পড়ে যাবে। আর একা একা এখন খাট থেকে নামার চেষ্টা করে, জানো তো। তো কন্টিনিউ তো রেগুলার বৃষ্টি হচ্ছে, আর ভালো লাগে না গাইস। যেহেতু কি বলো তো, বর্ষাকাল তো এসেই গেছে, বৃষ্টি তো হবে, কিন্তু এই যে কন্টিনিউ রেগুলার বৃষ্টি ভালো লাগে বলো? আর কি বলো তো, আমরা এমন একটা জায়গায় বাস করছি যেহেতু সামনে আমাদের জঙ্গল, এই সাইডেও জঙ্গল, পিছনেও জঙ্গল, ওই সাইডেও জঙ্গল, ডান সাইড বাম সাইড পিছনে, মানে সব দিকটাই আমাদের জঙ্গল, আর মাঝখানটায় আমরা বসবাস করছি। বাট আর বৃষ্টিটা হলে কি বলো তো, পিছনে মাঠটাও বুড়ে যায় আর এই দিকটা বুড়ে যায়, চারিদিকটা তো বুড়ে যায়। আর ওই সাইডে একটা পুকুর আছে, চারিদিকটা বুড়ে গেলে না আমাদের ঘর বাড়িগুলো না স্যাঁতস্যাঁত করবে। আর কি বলতো, সাপ ব্যাঙ সব ঘরের মধ্যেই ঢুকবে। মানে কি বর্ষাকালটা আসলে আমরা যে কি সমস্যায় বসবাস করি গাইস, তোমাদেরকে কি বলবো। তোমরা মনে করছো আমাদের এই বিশাল বাড়ি দেখে মনে করছো, না গাইস, এই বিশাল বাড়িটাই ঠিক আছে, কিন্তু বর্ষাকাল আসলে না আমরা খুব ভয়ে ভয়ে থাকি। কেন বলো তো, ব্যাঙ যেখানে থাকবে সাপও সেখানে থাকবে। আর ব্যাঙ এত আমাদের উপর, শুধু ওপরটা আসে না কেন, আসে, নিচেটায় বেশি থাকে। ওপরটায় একটা দুটো ব্যাঙ দেখা যায়, কিন্তু নিচেটার আমাদের খাটের নিচে এটি যে ব্যাঙ ভর্তি হয়ে থাকে এই বর্ষাকালে। বিশেষ করে বর্ষাকালে আমরা, মানে এই বর্ষাকালটা যখন আসে না আমরা সবসময়, আর বিশেষ করে আমার মেয়েটা এখন হয়েছে কি বলতো, আমরা তো একটু দেখে চলি ভয়। তার ও কি বলতো, যেখানে সেখানে হাত ঢুকিয়ে দেবে, ব্যাঙ দেখলে ধরতে চাইবে। আর আমার মেয়ের একদম মানে ভয়ে অতিরিক্ত সাহস, আমি কেন যাই, সাপ ধরতে যাচ্ছে জানো গাইজ, একটা ডানা সাপ ঢুকেছে কালকে, সেই ডানা সাপটা ধরতে যাচ্ছে। মানে ওই জন্য সবসময় আমরা ভয়ে ভয়ে থাকি। আর বেশ অনেক দিন আমি তোমাদের সাথে লং কোনো ভিডিও আমি পোস্ট করি না, বেশ 2-3 সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ, শর্ট ভিডিও তো পোস্ট করি তোমরা জানো, কিন্তু আজকে আমি অনেক দিন পর একটা লং ভিডিও পোস্ট করব। হ্যাঁ, আর আজকে বাবা আর মা বাড়িতে নেই, বাবা মার কথা টেস্ট ছিল, রক্ত পরীক্ষা, আর বাবারও কটা ছিল। তো ওই জন্যই বাবা মা 6:30টার সময় মানে চলে গেছে। আর ওই জন্যই নিচেই অরিন্দম গেছে, আর আমি এই যে মাম্মামের নিয়ে বসে আছি। ও আমি এবার নিচেই যাব, নিচে না গেলে এবার কাকিমা আসবে, দরজা খুলতে হবে, আর রান্না টান্না এবারে করব। তো চলো। আর আজকে জানো তো খুব টেনশানে ছিলাম কাল থেকে, ওই জন্য আমার সকালবেলা ঘুমটা ভেঙে গেছে। কালকে সারা রাত টেনশানে ছিলাম। হঠাৎ দেখতে পাচ্ছি রাত 9:30টার সময় SMS এসছে। ওই কি আজকে আমাদের মিটিং ছিল জিরেন গাছাতে, জানো তো, 11টার সময়। কিন্তু 11টার সময় মিটিং হলে আমি তো যেতে পারতাম না, কেননা বাবা মা বাড়িতে নেই। আর আমাদের 11টায় মিটিং, মানে 11টায় বার হতে পারবো না, 10:30টার সময় বার হবে। এবার আমি রান্না করব, মাম্মামকে খাওয়াবো, ঠাকুরকে দেবো, মানে আমার এবার টুকটাক কাজ করবো, আমি মিটিংয়ে কখন যাব, সেই টেনশানে ছিলাম। হঠাৎ দেখতে পাচ্ছি SMS এসছে আজকে মিটিং নয়, আমাদের ওটা 17 তারিখ, মানে বৃহস্পতিবার 11টার সময় আমাদের মিটিং দিয়েছে। বলে বেশ ভালো হয়েছে বাবা। আর একটা আমার সমস্যা, বৃহস্পতিবারে আমাদের আবার ক্যাম্প আছে, জানি না মিটিং কখন হবে, কিংবা ক্যাম্প নাও হতে পারে, এখন সঠিক জানি না। বুধবারে সেন্টারে না গেলে আমরা কিছুই বুঝতে পারবো না, মানে এক গাড়ি মাথায় টেনশন। এবার বৃহস্পতিবারে যদি আমাদের ক্যাম্প না হয়, মানে সেই মারামারি হয়ে যাবে, কেননা অনেক ইঞ্জেকশান বাকি আছে মায়েদের, টিটিনাস 2 মানে দ্বিতীয় টিটিনাস বাকি আছে। কী হবে আমি কিছু বুঝতেই পারছি না। তো চলো ওইসব টেনশান করে কিচ্ছু হবে না, কেননা স্বাস্থ্য ভবন থেকে যদি ইঞ্জেকশান তো টোটাল আসছেই না, IPV রোটা তো কদিন ধরে আসছেই না, বাট এখন রোটা আসছে, IPV আসছে না, BCG আসছে না, মানে অনেক ইঞ্জেকশান আসছে না। পাড়ায় তো এই কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে বলে পাড়াতেও আমি যেতে পারছি না। মানে কি বলবো তোমাদের, সে মানে পাবলিকের মার আমার বোধহয় কপালে লেখাই আছে, এবার পাবলিকের মার খেতেই হবে। এবার বৃষ্টি হচ্ছে, যাবো কি করে বলো। আর আমার যে পাড়াগুলো, যে পাড়াতে না প্রত্যেক বাড়ি বাড়ি গরু আছে, আর এই বৃষ্টিতে গেলে না গাইস হরকে আমার সেই ওদের মানে সেই পুকুরের মধ্যে পড়তে হবে। এত রাস্তাঘাট তো একদম ভালো নয়, আর এই প্রত্যেক বাড়ি বাড়ি গরু আছে, আর এই গরু ছেড়ে দেবে, আর রাস্তা গোবরে স্লিপে, মনে হয় আমি যেন ওখানে গানপাড়ায় গেলে আমি যেন মরে বাড়ি আসবো। তো চলো আমার এই সোনাকে একটু তুলে আমার সেই 4টের সময় ঘুম ভেঙে গেছে। 4টের সময় উঠে মুখ ধুয়েছি, ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে 2 ঘন্টা ফোন ঘেটেছি, মানে 2 ঘন্টা ফোন ঘাঁটতে ঘাঁটতে সিরিয়াল দেখলাম। আর এখন চারিদিকে যা হচ্ছে সেই সব একটু দেখলাম। তো চলো আর বেশি বক বক করবো, নিচেই যাই।
গিয়ে কালকে সকালবেলা ঘুগনি করেছিলাম, মানে সকালবেলায় সরি কাল রাতে ঘুগনি আর রুটি করেছিলাম, অনেকটা মতো ঘুগনি একটু করেছিলাম, বাট সকালবেলা টিফিনটা হয়ে যাবে বলে। তো চলো সকালবেলার টিফিন আর একটু রুটি খেয়ে নেওয়া যাক। আর এই যে আমার লক্ষ্মীটার একটু তুলি, চলো এবার কী রান্না করি সেটাও দেখা যাক। দেখো আমি নিচেই চলে এসেছি, আর মেয়ে এখনো ঘুম ছাড়েনি, এখন বাজে দেখো 9টা বাজতে যায়। আর ওই যে ওই উঠে গেছে। আর নিচে এসে দেখলাম অরিন্দম মাম্মামের খাবারটা কমপ্লিট করে রেখে দিয়েছে। তাহলে বলো গাইস আমি কত লাকি যে মাম্মামের খাবারটা ওর পাপা বানিয়ে রেখে দিয়েছে, আমাকে আর কষ্ট করে বানাতে হলো না। ইস ইস কি হলো, ইস কি হলো, মেয়ে উঠে বলছে ইস কি হলো, পাপা তো তোমার খাবার বানিয়ে রেখেছে। তুমি তো লাকি ম্যান মা, তোমার পাপা তোমাকে কত ভালোবাসে, আমার রাজরানীটা। চলো পাপা মাছ ধরছে, একটু দেখি গিয়ে, চলো চলো এসো 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 তাড়াতাড়ি এসো। এখন 9টা বাজলি, সরি 9টা বাজলে এখন 15 মিনিট বাকি আছে না, তার জন্য এখনো শুয়ে আছে। তো আমি নিচে এসে দেখলাম সব কিছু কমপ্লিট, আর কিছু করতে কি আবার ডিম সিদ্ধও করে রেখে দিয়েছে। ডিম সিদ্ধ আর মাম্মামের আজকে একটু মানে ওই সুজি করব, সুজিটাও কমপ্লিট করে রেখে দিয়েছি, শুধু আমি রান্নাটাই করব। তাহলে বলো গাইস আমি কত লাকি যে আমার বর আমাকে কত কিছু হেল্প করে দেয়। তোমাদের বররা কি দেয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো এবার আমি রান্নার দিকে যাই, তার মধ্যে আমার এই যে মেয়েটার একটু বাইরের দিকে যাও। তাহলে আমার হ্যাঁ বাইরে, কোন বাইরে? দেখবে কিছু কিছু বাচ্চার প্রতি এতটাই টান। দেখতে পাচ্ছ যে ছেলেটা আমাদের সিঁড়ির পথে বসে আছে, আমার মেয়ে এতটাই ওকে ভালোবাসে, মানে ও যদি থাকে না আমাদেরও লাগে না, কেন জানি না ওর প্রতি এতটাও টান। ও সকালে আমাদের বাড়িতে আসলে মানে ঘরে থেকে যা থাকবে সেটা এনে ওর হাতে দেবে, যে মাম্মাম ওকে রুটি দাও রুটি। আর এই যে একটা ছেলে এসছে দেখতে পাচ্ছ, ওকে বলছে যা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা। একে আবার আমার মেয়ে সহ্য করতে পারছে না। ওই যে বাচ্চারা কিছু কিছু ছেলেটাকে এতটাই ভালোবাসে, আর কিছু কিছু বাচ্চাদের জানি না, আমার মেয়েও যে ছেলেটাকে প্রথম বললাম ওই ছেলেটাকে এতটাই ভালোবাসে, মানে ও ছাড়া বোধহয় দিনও শেষ হয় না, দিনও শুরু হয় না। আর ও আমার মেয়েকে খুবই ভালোবাসে, রেগুলার মানে ওকে দেখতে আসাই চায়।